আমি বলবো যে একদম সেফ সাইডে আছে। আমরা তো সবসময় আমাদের এলিফ্যান্ট মুভমেন্ট ট্র্যাকিং গ্রুপ রয়েছে ফিল্ডে, প্রত্যেকটা ডিভিশনে, পাশাপাশি রেঞ্জে, বিট লেভেলে। তো সবসময় আমরা খবর পাই, আর শুধুমাত্র খবর আমাদের নিজের কাছেই আমরা রাখি না, ওই খবরকে কিভাবে গ্রাউন্ড লেভেলে পাশের গ্রামের লোকগুলোকে, জঙ্গলের পাশাপাশি গ্রামে যারা থাকেন ওনাদের কাছে কীভাবে পাঠানো যায়, ওই জন্য আমাদের কাছে একটা পুরো সিস্টেম তৈরি করা আছে, যে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে বাল্ক SMS পাঠানো হয়। ওইখানে গ্রাম প্রধান, বিডিও অফিসার, আমাদের গ্রামের লোকগুলো, JFMC মেম্বার্স, আমাদের ফরেস্ট দপ্তর থেকে ছাড়া অন্য অন্য যারা লোকজন আছেন, মিডিয়া পার্সনও ওইখানে ইনক্লুডেড আছেন, সো দ্যাট কি থ্রু মিডিয়া আমরা ম্যাক্সিমাম মাসদের কাছে পৌঁছাতে পারি খবরগুলো। হাতিগুলো গত আমি বলবো যে আজকে আর্লি মর্নিংই বলা যেতে পারে, মোটামুটি 4:30-5টার দিকে সকালে 52 থেকে 53টা হাতি আছে, তার মধ্যে 8টা বাচ্চা আছে। তো এই হাতিগুলো বর্তমানে আপনার আধকাটা বিট জয়পুর রেঞ্জের জুরিসডিকশনের আন্ডারে, উপর জগন্নাথপুরের আন্ডারে রয়েছে, রূপনারায়ণ ডিভিশন থেকে এসছে। এইটা দেখুন জঙ্গল হাতিদেরই বসবাস। তো আমি বলবো যে হাতি একটা লার্জ রেঞ্জ অ্যানিমাল আছে, ওর মুভমেন্ট খুব বেশি হয়, আর এত বড় হার্ডকে খাওয়ার জন্য যা অ্যাবিলিটি আছে জঙ্গলে, যদি 50টা হাতি আছে, তো আমাদের জঙ্গল যেভাবে রয়েছে, একটা আমাদের ওদের একটা করিডোর আছে, এই করিডোরের মধ্যে ওরা প্রত্যেক সময় অনুযায়ী ওদের একটা শিডিউল আছে। এটা মানে এইটা বলবো না যে এটা প্রথমবার এইবার এটা হচ্ছে, করিডোরের মাঝখানে আমরা রয়েছি, আমাদের এটাই কাজ যে হাতিকে ওদের জঙ্গলের দিয়ে এই করার জন্য। না দেখুন আমি বলবো যে লোকাল হয়ে যেহেতু জঙ্গলের স্ট্রাকচারগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে, এখন একদম কন্টিনিউয়াস জঙ্গল নেই, মাঝখানে নন ফরেস্ট এলাকাগুলো রয়েছে। তো আমরা এটাই চেষ্টা করি যে হাতিগুলোকে গাইড করে কিভাবে জঙ্গলের মাঝখান থেকেই ওদেরকে যেতে দেওয়া যায়। তো এই ক্ষেত্রে কিছু কিছু মাঝে মাঝে ধরুন যখন ধান কাটা হয় বা আলুর সিজন এখন চলছে, তো সেই সময় হাতের মুভমেন্ট একটা থাকে। তো আমি বলবো যে এটা খুব একটা বড় সমস্যা নেই। আর এই যা ক্ষতি হয় গ্রামের লোকদের, আমরা ওইটা ক্ষতিপূরণ করার জন্য একটা ব্যবস্থা নিই সবসময়, আমাদের একটা পুরো সিস্টেমের মধ্যেও এটা রয়েছে, কম্পেনসেশন দেওয়া হয়, অ্যাপ্লিকেশন যেটা রিসিভ করি আমরা। ওনাদের জন্য একটাই মেসেজ আছে যে ভাই আপনারা সাবধানে থাকুন, চকন্নে থাকুন। এই শীতকালের সময় আমি বলবো যে অনেকবার এটাও হয় যে আমাদের নিজের যে এলিফ্যান্ট মুভমেন্ট ট্র্যাকিং গ্রুপ যারা জঙ্গলে সবসময় হাতিদের সঙ্গে থাকে, ওরাও কিন্তু বুঝতে পারে না, যেহেতু কুয়াশা এত বেশি থাকে, তো খুব একটা রিস্ক না নিয়ে ওরা খুব একটা, যেমন সামার কালে ওরা যত কাছে যেতে পারে, এই সময় ওটা হয় না। তো কোনো সময় এটাও হতে পারে যে ওদের চোখ থেকে যদি কিছু মিস হয়ে যায়, তাহলে কবার এই ক্যালকুলেশন, যেমন আমি আপনাকে বললাম 52টা, হয়তো 53টা 54টা হতে পারে, হয়তো 1-2টো হাতি যেই পার্টিকুলার লোকেশনটা আমি বললাম ওর পাশাপাশিও হতে পারে। তো এইগুলো জিনিসগুলো হয় যেটা আমাদের হাতেও কিন্তু নেই, অলদো কি আমরা সবসময় চকন্ন রয়েছি। তো আর্লি মর্নিং বা লেট ইভিনিং জঙ্গলে যাওয়াটা কিন্তু একদম অ্যাভয়েড করুন, এটা মানে অ্যাডভাইসেবল নেই।